Good morning, welcome to my channel Go Google আর আমি গুগল। আজকে আমি গুড মর্নিংটা বললাম ভারেং থেকে, যেটা ওয়েস্ট সিকিমের একদম এক্সট্রিম এন্ডে টুয়ার্ডস নেপাল বর্ডার। আর এটা একদম ওয়েস্ট বেঙ্গল বর্ডারের সঙ্গে লাগোয়া, মানে এটার উল্টো দিকে যেই পাহাড়টা সেটাই ওয়েস্ট বেঙ্গল। তো এই ট্রিপটার উদ্দেশ্য সিকিম ঘোরা নয়, এই ট্রিপটার উদ্দেশ্য হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সিঙ্গালীলা যে অঞ্চলটা আছে ওখানে গোর্খে, রামমাম, সামানদেন এইসব গ্রামগুলো পায়ে হেঁটে ঘুরে দেখা। অ্যাকচুয়ালি এই ট্রিপটা আমি বেসিক্যালি করছি আমার ছেলের জন্যে। গুড মর্নিং মেরা। গুড মর্নিং। ছেলের 5.5-6 বছর বয়স এবং আমিও চাইছি যে ওর মধ্যে ওই যে কী বলবো ট্রেকিংয়ের যেই পোকাটা সেটা যদি ঢোকানো যায় তাহলে আস্তে আস্তে যখন বড় হবে ওই আমার ট্রেকিং পার্টনার হয়ে যাবে, এই আর কি। তো সেই জন্য এখানে এসেছি। আমরা কাল বিকেলে এসে পৌঁছেছি একটা বিশাল জার্নি করে। সকাল 8:45 থেকে বিকেল 5:15 অবধি আমরা জার্নি করেছি শিলিগুড়ি থেকে ভারেং। এতটা দেরি হলো কারণ রাস্তায় একটা পলিটিক্যাল র্যালি ছিল, তো সেই র্যালিটার জন্যে মোটামুটি ঘন্টা 3 আমাদের ওয়েস্ট হয়েছে। এখন সকাল 7টা বাজে। আমার মোটামুটি 6টার সময় ঘুম ভেঙে গেছিলো, ছেলে এখনও ঘুমোচ্ছে। তো একটু হাঁটতে বেরিয়েছিলাম। আকাশটা একদমই পরিষ্কার, ডিসেম্বর মাসের ঠান্ডা রয়েছে এবং বেশ ভালো লাগছে সকালবেলাটা। তো হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে গেছিলাম, আবার হোমস্টের দিকে ফেরত চলে এসেছি। এই যে সামনে আমার হোমস্টের ঠিক পেছনেই এইখানটায়, এই যে এই জায়গাটায়, এইটা ফালুট, পেছনটা পুরোটা সিঙ্গালীলা রেঞ্জ। আর এই দিকটাতে এই সামনের পাহাড়গুলো এই পুরোটাই ওয়েস্ট বেঙ্গল। এখানে কাল বিকেলে আমরা 5:15 নাগাদ এসে পৌঁছেছি। রাস্তায় লাঞ্চ কিছু খাইনি আমরা, টুকটাক খেয়ে। এদের এখানে বলা ছিল যে আমাদের প্লিজ লাঞ্চ রেডি রাখবেন, তো ওরা খুবই প্রফেশনালি আমাদের জন্যে লাঞ্চ রেডি রেখেছিল। গরম গরম ডাল ভাত, ডিমের ডালনা। এইটা হচ্ছে হোমস্টে, সিঙ্গালীলা ভিউ হোমস্টে। আর একটু পরে বাচ্চারা উঠলে ব্রেকফাস্ট করে আমরা এই রাস্তাটা ধরে গোর্খের উদ্দেশ্যে হেঁটে হেঁটে রওনা হব। এই ট্রিপটাতে আমি একা আসিনি, আমার সঙ্গে আমার ছেলে এসছে আর আমার কলেজ লাইফের বন্ধু সৌভিক, ও আমার সঙ্গে এসছে। ওর ওয়াইফ আর ওর ছেলে কাজা। আমরা মানে আমি, সৌভিক, পল্লবী, আমাদের ফ্যামিলি আমরা বহু বছর ধরে একসাথে বেরিয়েছি। স্পিতি গেছি, লাদাখ গেছি, আরও বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি। তবে এখন ওরা আর ইন্ডিয়ায় থাকে না, বাইরে থাকে, ইউএইতে থাকে, সেই জন্য সেইভাবে ঘোরাটা হয় না। তো এই সময় কাজার মানে সৌভিকের ছেলের স্কুলের ছুটি আছে ক্রিসমাসের সময়, তো তাই আমরা এই প্ল্যানটা করেছি যাতে বাচ্চাদের নিয়ে আমরা এরকম একটা হাইকিং এক্সপিরিয়েন্স করতে পারি পাহাড়ে। সকালে হাঁটার পরে যখন রুমে ফিরলাম তখন দেখলাম যে ছেলে উঠে পড়েছে, মেয়েরা ওকে রেডি টেডি করিয়ে স্যাকটা গুছিয়ে এখন এখানে বসেছি একটু চা খাবো বলে। চাটা আসছে। আর সৌভিকরা এখনও উঠেছে কিন্তু এখনও রেডি হয়নি, ওরা রেডি হচ্ছে, তো ওদের জন্য ওয়েট করি, একসাথে চা খাবো। মেয়েরা, তুমি চা খাবে না তো? চা ডুবি করবে না তো? তাহলে তুমি ওইখান থেকেই গরু দেখো, যেও না দূরে।
ঠিক আছে, আমি একটু চাটা নিয়ে আসি। ঠিক আছে, আমরা একটু পরে যাব আবার। উফ, গরু দেখা নিয়ে যা শুরু হয়েছে। একটু চাটা নিয়ে খেয়ে। ও থ্যাংক ইউ ভাই। ওটা পাটি, হ্যাঁ ওটা পাটি রাখি দিন। एउटा প্যাকেট পার্লেজি দিनुहोस् না প্লিজ। অবশেষে চা পাবো, এখন 8টা বাজে। মেরা যেও না ওখানে প্লিজ প্লিজ, আমি চাটা খেয়ে নিই, তারপরে আবার নিয়ে যাব প্লিজ প্লিজ। চলো 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 চলো। মেরাকের এখন খুব ইচ্ছে হয়েছে, এদের হোমস্টেতে এই গরু রাখা আছে, গরু দেখবে। চলো চলো, লেফট লেফট, হ্যাঁ চলো যাই। এদিকে না, রাস্তা তো সামনে। হ্যাঁ চলো দেখি, এগো আস্তে আস্তে। না এগুলো গরুর জায়গা না বাবা, এখানে চাষবাস করে। এখানে ওই পরে দাদুকে জিজ্ঞেস করো এখানে কি চাষ করো। দেখি গরু কোথায় আছে। হ্যাঁ এখানটা দেখেছিস? এই দেখ কালকে রাত্রিরে কত ঠান্ডা ছিল। এই দেখ এখানে এই যে হোয়াইট হোয়াইট হয়ে গেছে, এগুলো বরফ হয়ে গেছে, জল পড়েছিল, এগুলো বরফ হয়ে গেছে, বুঝেছিস? চলো। হ্যাঁ এই যে রাইট, এই যে চলো। ব্যাস এখানেই দাঁড়াও। কি করেছে গরু? কি দেখছো তুমি? পটি। কি সুন্দর খাচ্ছে, দেখেছিস? তুমি আবার আদর করতে যেও না। ও ডিস্টার্ব হবে তো আদর করতে গেলে। শিলিগুড়ি থেকে ভারেং আসতে মোটামুটি ঘন্টা, মানে টানা যদি কেউ আসে তাহলে ঘন্টা 5 সাড়ে 5 লাগার কথা। ব্রেক টেক নিয়ে মোটামুটি 7 ঘন্টায়, মানে সকাল 8টায় যদি কেউ রওনা হয় তাহলে ওই 2:30-3টের মধ্যে ভারেং পৌঁছে যাওয়ার কথা, 2টো ব্রেক নিয়ে। এদিকে নিয়ে নেবো আমরা নিজেরা নাকি? রাজা এদিকে এসো। I am also not hungry. রাজা এদিকে এসো তুমি। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে আমরা সামানদিন যাব হাইক করে। খুব বেশিক্ষণের রাস্তা নয়, 4-5 কিলোমিটার রাস্তা, ঘন্টা 2 লাগবে। এখন 10টা 10 বাজে অ্যান্ড এবার আমরা ভারেং থেকে বেরোবো গোর্খের জন্যে। আমরা সবাই রেডি। মেরা তোমার বটলে একটু জল নিয়ে নাও। পল্লবী একটু বার করে দিবি? ওর ওই সাইডে আছে হাফ বটল। বাচ্চারাও রেডি, সবাই রেডি হয়ে গেছে। হাই করে দাও সবাই। Are you ready to go? Yes. For today's hike? Yes. Give me a thumbs up. Coming. Can you hold this for me? Just like this, huh? নাড়িও না বেশি। Okay, where's your... Okay. Thank you, Kaza. Let's go. Let's go and load the sack on the horse. Okay. Come. Yes, come. Where is the horse? 8th.
But look at the view. Kaza, do you like the view? Yeah. Oh look, there's a house. There's a house. On the over the top hill. মিনিট 15 হাঁটার পরে এখানে এই গাড়ির রাস্তাটা এখানে শেষ হয়েছে। অ্যাকচুয়ালি এখানটা ভাঙা, এই জায়গাটা ভাঙা। এবার আমরা সামনে হাঁটার রাস্তা দিয়ে যাব, তাই তো মেরাক? এখানে সাথে সাথে যেতে হবে মেরাক, এখানে সাথে সাথে যেতে হবে। মেরাক স্লো, হ্যাঁ, নো নিড টু রাশ, ওই জন্য ও করো না। চলো লেফট। চলো ওঠো ওঠো ওঠো, তোমার হাঁপিয়ে গেলে ওখানটা রেস্ট নাও, এখানটা রেস্ট নাও, টেক রেস্ট। গুড জব গাইস, গিভ মি আ থামস আপ। দারুণ হয়েছে, একটু হাই ফাইভ করে নাও নিজের মধ্যে। Kaza, high five. Wow, again, high five. প্রথমেই আমি একটা গন্ডগোল করেছি। এখানে দুটো রাস্তা আছে, যথারীতি ওপরের ডিফিকাল্ট রাস্তাটা নিয়ে বাচ্চাদের নিয়ে উঠে গেছিলাম। 5 মিনিট ওঠার পরেই মনে হয়েছে যে না, এটা ভুল রাস্তা। তাই নিচে এসে এখানে এই বাড়িটাতে জিজ্ঞেস করলাম যে রাস্তা কোন দিক দিয়ে যাবো, তো বুঝতেই পারছি না। তখন ওরা বলল যে এই রাস্তায় না গিয়ে এই দিকের একটা নিচে রাস্তা আছে, এইখান দিয়ে, এটা দিয়ে যেতে হবে। Kaza, come here. ও কাজাকে ডাকছে, আমরা নিচে চলে এসেছি, কাজা একটু উপরে আছে। ওয়েট করি, একটু রেস্ট নিই 5 মিনিট, তারপরে আবার হাঁটবো। কিচ্ছু করবে না, চুপ করে দাঁড়াও, কিচ্ছু করবে না, চলে যাবে। ওকে রাস্তা দাও, চলে যাবে, সাইড দাও, হ্যাঁ ব্যাস। স্লো মেরাক, একটু দূরে দূরে, দূরে দূরে, কাছে কাছে নয়। Papa, look what I got. Get down from that side. ওদিক দিয়ে নামো। Let's do it slowly. Mira, can you do it? Very good, very nice. No, it's মেরা ওটা সিঁড়ির মতন নামো। হ্যাঁ, there is no need to slide.
পল্লবী কেরম লাগছে? পাহাড় দেখতে বেশি ভালো লাগছে না বাচ্চাদের? আচ্ছা তুমি দেখি না ওই জন্য। এখন ডাইভারশনের পরে মোটামুটি যেখানে রাস্তা ভুল করেছিলাম তারপরে মোটামুটি 45 মিনিট 1 ঘন্টা চলে এসেছি। আর রাস্তাটা খুবই ইজি, মানে এরকম বাঁধানো রাস্তা, বাচ্চারা ইজিলি যেতে পারে। হ্যাঁ, পাথর রাইট, পাথর রাস্তা, আমরা ইজিলি যেতে পারছি। মেরাকো একাই হাঁটছে। কিন্তু এখানটা আসার পরে নিচে যেই মানে আমরা যেখানটা যাচ্ছি গোর্খে বলে গ্রামটা, সেই গ্রামের পাশ দিয়ে একটা খোলা মানে ছোট নদী বয়ে গেছে, গোর্খে খোলা ওইটার নাম। তো সেই নদীটার আওয়াজ খুব স্পষ্টভাবে শুনতে পারছি। দেখি এখানটা, হ্যাঁ দেখুন তো, খুব স্পষ্টভাবে নদীর আওয়াজটা পাওয়া যাচ্ছে। মেরাক ওয়েট। মেরা কোথায়? কথা বলছি মেরা কোথায়? এই যে আমি। আচ্ছা বললো পরে যাবি। আয় ফাইনালি গোর্খে এসে গেছে। এবার আমরা সিকিম ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। আর সামনে একটা কাঠের ব্রিজ আছে, এটা ক্রস করলেই ওয়েস্ট বেঙ্গল। ওয়েট কাজা ওয়েট। ফাইনালি ঘন্টা দুয়েক হাঁটার পরে আমরা গোর্খে এসে পৌঁছলাম। আর এখানে একটা হোমস্টেতে আমরা একটু চা খাবো, টি ব্রেক নেব। আমরা মোটামুটি সামানদিন পৌঁছে গেছি। ইয়েস ইয়েস, আমরা সামানদিন পৌঁছে গেছি। কাজা Look at cloud. What is মিরাক সামনে দেখো আমাদের হোমস্টে। কিপ ওয়াকিং, কিপ ওয়াকিং। লেফট 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 মিরাক লেফট। ইয়েস, দিস ইজ আ হোমস্টে। আমরা আমাদের হোমস্টেতে এসে গেছি। এই যে
एदिक दिए एदिक दिए एदिक दिए एदिक दिए किधर जाना है इधर कि उधर इधर ना रूपेश वेट করছে আমাদের कम काजा मेरा এদিকে यस ওই যে রূপেশ আঙ্কেল ওয়েট করছে উপরে হ্যালো তো করো ওই যে